এ যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা, পবিত্র কালামুল্লাহটাকে নিয়ে কোন হাফিজের কাছে চলে যান, কোন মাওলানার কাছে চলে যান, কোন মুফতির কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, ওই নামাজটাকে আমরা আদায় করব কিভাবে? এটা কোরআন শরীফ থেকে আমাকে বার করে দেন। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু নামাজের স্টাইল আল্লাহ কোরআনে এক জায়গাতেও বলেনি। এই যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। নামাজ পড়বে কাকে দেখবে? নামাজ পড়বে আল্লাহ নবীকে দেখো। রোজা রাখবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। হজ করবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। যাকাত দেবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। ব্যবসা করবে কাকে দেখবে? নবীকে দেখো। যাকাত দেবে কাকে দেখবে? নবীকে দেখো। চাষবাস করবে কাকে দেখবে? নবীকে দেখো। সংসার করবে কাকে দেখবে? নবী সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল আজিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কতই আছে পুরো জিরোই। 100 তো টোন দেন তো, 100 তো টোনটা বাড়ান। ঠিক আছে, জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা मदद कार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवाह मदद को चले आएंगे कमने वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा। জাম হয়ে আছে, একটু ক্লিয়ার করা যাবে? বাকি সব ঠিক আছে।
जेके घरे कलमे ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला आगे থেকে ভালো ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला বক্সটাকে একটু ঘোরান তো আমার দিকে একটু ঘোরান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই তো আওয়াজে কমপ্লেন নেই তো জোরে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা গুনাহগুলো এমনিতেই আল্লাহ মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা আল্লাহ রহমত আমাদের উপরে দুটো চারটে ছটা আটটা 10টা রহমত নয় আল্লাহর অগণিত রহমত আমাদের উপরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি কার রহমত জোরে বলেন
এই যে একবার আল্লাহর নাম লিখছেন গুনাহ হচ্ছে, আমল নামায় আল্লাহ 40টা নেকি লিখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে আছি কার রহমত, কালকেও যদি বেঁচে থাকেন কার রহমত, আমাকে দেখছেন কার রহমত, আমি কথা বলছি কার রহমত, আমি আসলাম কার রহমত, আপনারা বসলেন কার রহমত। সারা রাত যদি বলা হয় তারপরেও শেষ করা যাবে না। আল্লাহর রহমত আমাদের উপরে এত, কথা ঠিক না ভুল? অগণিত আল্লাহর রহমত। তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে, সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে 3টে রহমত। কটা? 3টে। প্রথম নম্বর যেটা, সেটা হলো আমার আল্লাহ কোন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ঈসাইয়ের ঘরে জন্ম দেয়নি। একই কথায় কালমা পড়নেওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছোট রহমত নয়, আল্লাহর বড় রহমত যে আল্লাহ আমাদের মুসলমানদের ঘরে পাঠিয়েছে। দ্বিতীয় রহমত, কুকুর, বিড়াল, গরু, ছাগল করে আল্লাহ দুনিয়াতে পাঠাতে পারতেন, আল্লাহ পারেন না এমন কোন জিনিস নাই। আল্লাহ কি পারেন? আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল? তবে আমার আল্লাহ আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল করে দুনিয়ায় পাঠালেন না, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অতি সত্য কথা, অতি বাস্তব কথা, আমরা মানুষ তো দূরের কথা, জানোয়ার হবার উপযুক্ত আমরা নয়। আপনারা অনেক দূরের মেহমান, মুর্শিদাবাদ, হ্যাঁ অনেক দূরের মেহমান। আমার কথা কি আপনাদের ওই বুঝে বুঝে আমাকে কথা বলতে হবে নাকি? আমার কথা বুঝতে পারছেন? আমি যে আমার ভেবে ভেবে কথা বলতে হবে যে মুর্শিদাবাদের লোক কষ্ট পাবে? না না, আল্লাহর আইনের কথা বলবো, ইসলামের কথা বলবো। ও মুর্শিদাবাদ হোক, মালদা হোক, ফুরফুরা হোক, কোনো ছেড়ে কথা নেই। হক কথা, ইসলামের কথা জোর গলায় বলবো। এতে যদি আপনার গায়ে লাগে আমি কি করব? তা আমার তো কিছু করার নেই। আপনার গায়ে লাগলে আমি কি করতে পারি? তবে যেটা সত্য সেটা তো বলতে হবে। মুর্শিদাবাদের মানুষের জন্য ইসলাম আলাদা নয়, মালদার মানুষের জন্য ইসলাম আলাদা নয়, ফুরফুরার মানুষের জন্য ইসলাম আলাদা নয়, সব এক। তো ইসলামের কথা জোর গলায় বলবো। যদি বলেন না এত বড় কথা বলছেন জানোয়ার হবার উপযুক্ত নয়, না আমরা জানোয়ার হবারও উপযুক্ত নয়। যদি বলেন কেন এই কথা বলছেন, এই জন্য আমি কথাটা বললাম। কুকুর রাস্তায় ঘোরে না, কুকুর যেটা চিন্তা করে না তার থেকেও খারাপ চিন্তা আমরা মানুষ করি। এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে? কুকুরের যেটা ব্রেনে আসে না তার থেকেও খারাপ চিন্তা, খারাপ ধারণা, খারাপ বুদ্ধি আমরা মানুষ আমাদের ব্রেনে আসে। আমরা আবার সৃষ্টির সেরা। 4 দিন যদি আমরা গোসল না করি শরীর থেকে পাঁটার মতো গন্ধ বেরোবে। শুনতে খারাপ লাগলো, কথা সত্য। আমরা আবার সৃষ্টির সেরা। সৃষ্টি জগতের নিকৃষ্ট হবার উপযুক্ত আমরা নয় সৃষ্টি জগতের। তবে আমার আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট করেন, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত করেছে। কেন করলেন? কেন সৃষ্টির সেরা হলাম? এই মানুষ জাতির মাঝে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন, এই মানব জাতির মাঝে। আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। নবীকে আল্লাহ কি করে পাঠিয়েছিলেন? মানুষ করে। ভালো করে বুঝবেন, নবীকে আল্লাহ কি করেছিলেন? মানুষ করে পাঠিয়েছিলেন। তা হুজুর পাককে আল্লাহ মানুষ করেছে বলে মানব জাতি, মানুষ্য জাতি সম্মান আল্লাহ বাড়িয়েছে। কত বাড়িয়েছে? ফেরেশতা হুরেদের থেকেও আল্লাহ আমাদের দাম বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের ব্যক্তিগত কিছু কৃতিত্ব নয়, হুজুরের ওসিলায়, নবীর ওসিলায় আমরা সম্মানীয় হয়েছি, নবীর ওসিলায় আমরা দামি হয়েছি।
তাহলে এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করলেন, এটাও ছোট রহমত নয়, আল্লাহর বড় রহমত। কটা হলো? জোরে বলেন, দুটো। আর একটা, ঈসা নবীর উম্মত করেন না, মুসা নবীর উম্মত করেন না, ইব্রাহিম নবীর উম্মত করেন না, ইসমাইল নবীর উম্মত করেন না, আদম নবীর উম্মত করেন না, নূহ নবীর উম্মত করেন না। যেখানে সমস্ত নবীরা কেঁদেছে, আল্লাহ নবী নয়, আখিরি নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ছোট রহমত নয়, এটাও বড় রহমত। তবে আমাদের প্রত্যেকের ভাবা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে মানুষ করলেন কেন, সৃষ্টি সেরা করলেন কেন, আশরাফুল মখলুকাত করলেন কেন। কিছু তো আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না? না, আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? মুরব্বি বাপেরাও বসে আছে, মাইকে হাত দেবেন না, ঠিক আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট না করলেও কিন্তু আবার নেকি পাওয়া যাবে না। যদি বলেন কষ্ট হচ্ছে না, তাহলে নেকি পাচ্ছেন না। আর যদি বলেন কষ্ট হচ্ছে, তাহলে মিথ্যে কথা বলছেন কি যে কষ্ট হচ্ছে না? না, ভালো করে বোঝেন। এই যে বলছি কষ্ট হচ্ছে না, এর মধ্যে কিন্তু একটা সত্য আছে। কি? অবশ্যই কষ্ট হচ্ছে, তবে আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে তো, এই কথাটা শুনতে মজা লাগছে। কথা ঠিক না ভুল? তবে একটু কষ্ট করতে হবে, তবেই তো, কষ্টের পরেই তো আরাম পাওয়া যায় রে বাবা। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন, এগুলো আমাদের মনে রাখতে হবে। কেন আল্লাহ বিনা উদ্দেশ্যে কোনো জিনিস বানান না, কোনো জিনিস আল্লাহ বানান না। জমিন বানিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, উদ্দেশ্য। আসমান বানিয়েছে, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জমিনকে যদি জিজ্ঞাসা করা হয়, জমিন তুমি বলো আল্লাহ তোমাকে কেন বানালো, তখন জমিন বলবে আল্লাহর বান্দারা আমার উপরে বসবাস করবে। সূর্য তুমি কেন ওঠো, আল্লাহর বান্দাদের আলোর প্রয়োজন, তাপের প্রয়োজন আছে। অন্ধকার তুমি কেন আসো, অন্ধকার বলবে আল্লাহর বান্দারা অন্ধকারে আরাম করবে। দিনের আলো কেন হয়, গাছ বানালো কেন, আল্লাহর বান্দাদের অক্সিজেনের প্রয়োজন আছে। গরু হালাল হলো কেন, আমরা খাবো। সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কারণ আছে না নাই? বেকার 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 আল্লাহ একটা জিনিস বানিয়েছে, যেটার নাম বলতে পারবেন? একটা জিনিস। কেন আল্লাহ কোন জিনিসই বেকার বানাননি। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নবী মুসা। এখন নবী মুসার গায়ে আমাদের বাড়িতে ওই টিকটিকি থাকে না? কি বলেন, টিকটিকি বলেন তো? টিকটিকি পিসাব করে দিয়েছে। এখন নবী মুসা তো একটু রাগী নবী ছিল। নবী মুসা রেগে গেছে, রেগে গিয়ে বলছে আল্লাহ টিকটিকি কেন বানিয়েছেন আপনি? আল্লাহকে বলছে কেন? নবী মুসা বলছে আল্লাহ টিকটিকি আমার গায়ে পিসাব করে দিয়েছে। আল্লাহ বলছে মুসা তুমি কি জানো, কিছুদিন আগে এই টিকটিকি আমাকে এই প্রশ্ন করেছিল, আল্লাহ মুসাকে কেন বানিয়েছেন আপনি? বুঝছেন আমার কথা? আল্লাহকে নবী মুসা বলছে আল্লাহ টিকটিকি কেন বানালেন? আল্লাহ বলছে মুসা এই কথা আমাকে টিকটিকিও বলেছে, মুসাকে কেন বানালেন? কেন? বলছে মুসা নবী তো সবাইকে আপনার কথা শোনায়, আমাকে তো কিছু শোনাই না। তাহলে টিকটিকি আল্লাহ বানিয়েছে, আল্লাহর উদ্দেশ্য আছে, আছে না নাই? আমাদের ক্ষতি করে না, আমাদের উপকার করে। কি উপকার করে? যেটা আমাদের ওই ফুরুলির মতন মাথায় সব ঢুকবে না। কুকুর আমাদের উপকার করে। কুকুর যদি মানুষের ক্ষতি করত, আল্লাহ কুকুরকেও বানাতো না। সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন, এটা আমার আল্লাহ জানিয়েছেন না জানাই না? আল্লাহ জানিয়েছেন তো। কোথায় জানিয়েছেন? তাওরাতের মধ্যে না, ইনজিলের মধ্যে না, জাবুরের মধ্যে না। কোথায় জানিয়েছেন? আল্লাহ পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আল্লাহ আমাদেরকে কেন বানালেন। আল্লাহ রাসূল বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান
দুজনকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যদি কোনো হাফেজ থাকেন, মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, তিনি কিন্তু মনে মনে করতে পারে, দেখেছো ফুরফুরা থেকে হুজুর এলো, ফুরফুরা থেকে ভাইজান এলো, এসেই প্রথম ভুল বললো। কি ভুল বললো? ভুলটা কোথায় বললো? ওই তো আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হাদিস নয়, এটা কি? এটা কোরআন। এটা কি? এটা কোরআন। আমি কি বললাম? হুজুর বললেন মানে রাসূল বললেন। নবী যেটা বলে ওটা কোরআন নয়, ওটা কি? জোরে বলেন, হাদিস। আল্লাহ যেটা বলেন ওটা কোরআন। আমি কি বললাম? নবী বললেন। বললাম না? এখন মানুষ ভাবতে পারে, দেখেছো আল্লাহ বলছে আর হুজুর বলছে নবী বললেন। তবে শোনেন, বেশক আমি জানি এটা কোরআন, আমি জানি। তাহলে নবী বললেন কেন বললাম? এই জন্য বললাম, আল্লাহ কোরআন নাজিল করেছে, আল্লাহ কোরআন আমাদেরকে বুঝাইলেন। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন আমাদেরকে বুঝিয়েছেন যিনি, তিনি আকায়ে নামদার হুজুর পাক। হুজুর পাক আমাদেরকে কোরআন বুঝিয়েছেন। বেশক আল্লাহর কথা, হুজুর আমাদেরকে বুঝিয়েছেন, তাই আমিও হুজুরের কথাই বললাম। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্ব কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। একই কথাই নবী যা আদেশ করেছে ওগুলোকে মানতে হবে, আর নবী যা নিষেধ করেছে ওগুলোকে জোরে বলেন ছাড়তে হবে। এখন বুঝাবার জন্য বলি, নবী 10টা আদেশ করেছে, 10টা আদেশের মধ্যে 6টা আদেশ আপনি মানবেন, 4টে আদেশ মানবেন না। 10টা নিষেধ করেছে, 5টা নিষেধ ছেড়ে দেবেন, 5টা নিষেধ ধরে রাখবেন। আল্লাহর দাসত্ব করা হবে না। যদি বলেন সাহাবা হুজুরদের মতো কি আমরা মানতে পারি? মানতে পারেন আর নাই পারেন, কমসে কম চেষ্টা করতে হবে, তবেই তো আল্লাহর দাসত্ব করা হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে। এ যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা, পবিত্র কালামুল্লাহটাকে নিয়ে কোন হাফেজের কাছে চলে যান, কোন মাওলানার কাছে চলে যান, কোন মুফতির কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, ওই নামাজটাকে আমরা আদায় করব কিভাবে? এটা কোরআন শরীফ থেকে আমাকে বার করে দেন। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু নামাজের স্টাইল আল্লাহ কোরআনে এক জায়গাতেও বলেনি। এই যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। নামাজ পড়বে কাকে দেখবে? নামাজ পড়বে আল্লাহ নবীকে দেখো। রোজা রাখবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। হজ করবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। যাকাত দেবে কাকে দেখবে? আল্লাহ নবীকে দেখো। ব্যবসা করবে কাকে দেখবে? নবীকে দেখো। যাকাত দেবে কাকে দেখবে? নবীকে দেখো। চাষবাস করবে কাকে দেখবে? নবীকে দেখো। সংসার করবে কাকে দেখবে? নবীকে দেখো। কেননা নবী পাক তোদের কাছে মডেল করে আমি আল্লাহ পাঠিয়েছি, তোরা নবী পাককে ফলো করবি, নবী পাককে দেখবি। অর্থাৎ আল্লাহ 82 জায়গায় যেই নামাজের কথা বললে, ওই নামাজটাকে আমরা কিভাবে আদায় করব? আমার আল্লাহ জানালো, আমার হাবিবকে দেখো। আমার হাবিব যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, হাবিব যেভাবে রুকুতে গিয়েছিল, আমার হাবিব যেভাবে সিজদায় গিয়েছিল, আমার হাবিব যেখানে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছিল, আমার হাবিবুল্লাহ যেখানে আত্তাহিয়াতু পড়েছিল। এ দুনিয়ার মানুষেরা, তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব।
আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কাকে দেখবেন? জোরে বলেন, জোরে বলেন। নবীকে দেখবেন। কাকে দেখবেন? নবীকে দেখবেন। রোজা রাখবেন কাকে দেখবেন? নবীকে দেখবেন। হজ করবেন কাকে দেখবেন? নবীকে দেখবেন। খাজা হুজুরের স্টাইল চলবে নামাজে, আওয়াজ বাড়াতে হবে, বক্সের আওয়াজ তুলতে হবে, আওয়াজটা বাড়ান। হ্যাঁ আওয়াজ বাড়ান, আওয়াজ কানে লাগছে না তো আপনাদের? একটু আওয়াজ বাড়ান। প্রেসার দিচ্ছি, প্রেসার নিচ্ছেন, একটু বক্সের আওয়াজ বাড়ান। শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যেখানেই যাই আমি হুজুরের দরবারের কুত্তা। কুকুর দেখেছেন? কুকুর, আমি হুজুরের দরবারের কুকুর। আমি যেখানেই যাই হুজুরের কথা বলি, আমি যেখানেই যাই হুজুরের প্রশংসা করি। আপনাদের অসুবিধা হবে? যেখানে হুজুর নাই ওখানে আল্লাহ নাই। নামাজ পড়বেন কার স্টাইল চলবে? হুজুরের স্টাইল। খাজা হুজুরের স্টাইল নামাজে চলবে। এখন আমরা নামাজ পড়ি কিভাবে? নামাজে দাঁড়ালাম, নিয়ত করলাম, সূরার সাথে সূরা মিলালাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, তারপরে সেজদায়। এটা আমরা নামাজ পড়ি, এভাবে নামাজ পড়ি। এখন আমি নামাজ পড়ব, নামাজে দাঁড়ালাম, রুকুতে যাব না, ডাইরেক্ট চলে যাব সেজদাতে। নামাজটা হবে? জোরে বলে। কেন হবে না? আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের স্টাইল আল্লাহ কুরআনে বলেন। আল্লাহ খালি বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি যেভাবে খুশি কায়েম করব। আমি একডাল করে ভাত খাবো আর নামাজ পড়বো, নামাজ হবে? হবে না। কেন হবে না? নবী ওভাবে নামাজ পড়েন, বা নবী ওভাবে পড়ার আদেশ করেন। নবী যেভাবে পড়েছেন বা আদেশ করেছেন ওটা নামাজের স্টাইল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।